আসসালামু আলাইকুম ইমরান, সবাই ভালো আছো। তো বড় মতো তোমার চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো মূলত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমরা টাইফয়েডের ভ্যাকসিনের জন্য কীভাবে নিবন্ধন করবো, তো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি ভিডিওর মধ্যে শর্টকাটে দেখিয়ে দিব যে কীভাবে আমরা মূলত ভ্যাকসিনের জন্য আবেদনটা করবো। তো এটা হচ্ছে গিয়ে টাইফয়েড। তো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে গিয়ে আমরা যারা নবম শ্রেণী কিংবা নবম শ্রেণীর উপরে আছি অথবা যারা এখন পড়ালেখা শেষ করে ফেলেছি তাদের জন্য একটা আবেদন সিস্টেম। আরেকটি হচ্ছে যারা 0-9 মাস থেকে, মানে যারা এখন 9 মাস, যেসব বাচ্চা 9 মাস থেকে মনে করো যে 15 বছর পর্যন্ত যারা আছে কিংবা 15 বয়স কম বয়সী এরকম যারা আছে, এক কথায় পেলে নার্সারি শিশু 1-2 কিংবা 4-5-6 যেসব স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে সব শ্রেণীতে, তাদের জন্য আবেদন করার ধরন একটি। সো আমরা এখানে বিষয় পাচ্ছি যে দুইটি আবেদন করার ধরন, যেমন একটা হচ্ছে কি যারা একটু উঠতি বয়স, যাদের একটু বয়স বেশি, এক কথায় 18 কিংবা 15-16 প্লাস তাদের। আরেকটা হচ্ছে যারা 0-9 মাস, 9 নিচে হলে হবে না, 9 মাস থেকে যাদের একটু মনে করছে 15 বছর। সো দুই ভাগে দুটো ভাগ করে নিয়েছি বিষয়টা। তো তাদের জন্য আমরা কীভাবে আবেদন করবো, সো আমরা দুটো নিয়ম দুজনের জন্য আবেদন করতে পারি। তো আমি আজকে একবারে আপনাদের প্রপারলি মানে একবারে ইজিভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। এই ভিডিও দেখলে আপনার হাতে ফোন দিয়ে আপনি নিজের সন্তানের কিংবা নিজের জন্য আপনি টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধনটা নিজেই করে ফেলতে পারবেন, দেন সিলে পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারবেন। তো ফার্স্টে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটি জন্ম নিবন্ধনের। তো এক্ষেত্রে একটি বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের নিবন্ধন দুই রকম হয়। যেমন এটা হচ্ছে গিয়ে আমি যেটা দেখছি বর্তমানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটু ওল্ড আর কি, এটা বর্তমানে সচরাচর না, এটা হচ্ছে একটু ওল্ড। দেন হচ্ছে আমরা যদি আরেকটা দেখি, এটা হচ্ছে গিয়ে বর্তমানে সচরাচর ব্যবহার হচ্ছে, সবার কাছে আছে। হ্যাঁ, তো এখানে অনেকেই ভাবতে পারে যে এমনটা হইলে হবে না কিংবা এমনটা হইলে হবে। তো এমনটা না, এখানে জাস্ট যে কোনো একটা হইলে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের মানে একবারে ওল্ড, যেগুলো অনেক আগে, যেমন অনলাইন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এটা হবে না, রেজিস্ট্রেশন করতে পারবো না। অবশ্যই আমাদের অনলাইন থাকা লাগবে, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না এখানে। এখানে বিষয় হচ্ছে কি আমাদের অনলাইন থাকতে হবে, দেন হচ্ছে কি একটু আপডেটও হতে হবে। আপডেট হলে যে মানে আপডেট বলতে যে আমি শুধু এটা বুঝেছি এমনটা না ভাই, এটাও কিন্তু আপডেট, এটা হইলেও হবে। তো যে কোনো একটা হলে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো। তো বেশি কথা বলছি না, চলে আসছি কমপ্লিট স্ক্রিন দেখে আসছি আমরা কি আমাদের আবেদনটা কমপ্লিট করবো। তো আমি দেখাচ্ছি কমপ্লিট স্ক্রিনে, আপনাদের বলতে সহজ হয়, প্লাস আমার দেখাতে ইজি হবে, তার জন্য কমপ্লিট স্ক্রিন দেখাচ্ছি। আপনারা চাইলে ফোনের মাধ্যমে করতে পারেন। তো যদি কমপ্লিট স্ক্রিনে বসতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে কীভাবে করবেন সেটাও দেখাই দিব। অনেকেই বলতে পারেন যে ভাই আপনার কম্পিটিশন ফোনে মিলে না কিংবা মিল হয় না, ভাই এখানে অবশ্যই মিল হবে। তো আর একটি বিষয় বলেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েবসাইটে কাজ করবো, ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে ব্যাক্সপি। তো ব্যাক্সপি লিখে আমরা যদি ক্রোম ব্রাউজারে জাস্ট সার্চ করি তাহলে আমার সামনে অপশনে চলে আসবে, জাস্ট সেখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। তো এখানে যে একটা বিষয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। ভাই আমরা যারা নতুন আছি তাদের কি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রয়োজন হবে জাস্ট এই একটি কাগজের, এটা হচ্ছে কি আমাদের জন্ম নিবন্ধন, জন্ম মৃত্যুর সনদ যেটাকে বলা হয়, সেটা এটা। তো এখানে আরো একটি বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে অনেকে ভাবে মানে রেজিস্ট্রেশন করবো কীভাবে, আমি কি আমারটা দিয়ে রেজিস্ট্রেশন করবো তারপর যারা আছে তাদের জন্য আবেদন করবো। আসলে বিষয়টা এমন না। তো এই ক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন করতে হবে এমনটা দিই, মানে এটা যদি একটা আমি ধরো আমার একটা স্টুডেন্ট মানে একজন কাস্টমারই আমার কাছে দিয়ে গেছে, তো তার জন্য আমরা কি করব, মূলত যার জন্য আমি টিকার আবেদনটা করতে হচ্ছে, যার জন্য ভ্যাকসিনের আবেদনটা করব, তার জন্যই কিন্তু আমরা মানে তার আইডি কার্ড তার জন্ম নিবন্ধন দিয়ে আমরা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করব। এখানে তার যে জন্ম তারিখ দেওয়া আছে, তার যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, আমরা সেইগুলো ইউজ করব। দেন হচ্ছে গিয়ে তার নাম। তো আমি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। মূলত আমরা যার জন্য আবেদন করব তার কাগজটি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবো, দেন হচ্ছে তারপর আমরা আবেদন করবো। তো আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখে দিচ্ছি আপনাদের কমপ্লিটের মাধ্যমে, আশা করি এরকম বুঝতে অসুবিধা হবে না। তো ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিন, আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। তো দেশের কথা বলে যা কমপ্লিট স্ক্রিনে। তো গুগল ক্রোম থেকে আমরা জাস্ট সার্চ করবো ব্যাক্সপি। সো ব্যাক্সপি লিখলে জাস্ট আমি বিহি লিখছি, আমি যে সাজেস্ট করছি আমি জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তো আমাদের অলরেডি সবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি যেমন আমার অ্যাকাউন্ট অটোমেটিক আমার ঢুকেছে, হালকা রিলোড হচ্ছে। সো আমি আমার অ্যাকাউন্টে আছি, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। যদি আপনি কোনোভাবে লগ আউট হয়ে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে ফার্স্ট টাইম যে টাইফয়েড। তো আমরা টাইফয়েড নিবন্ধন করুন, নিবন্ধন একটা ক্লিক করে দেবো। তো নিবন্ধনে ক্লিক করার পর আমাদের সামনে একটু রিলোড নিচ্ছে, হয়তো এটা সার্ভার সমস্যা, কারণ সার্ভার একটু বেশি প্রেশার পড়তেছে। এই ক্ষেত্রে অনেক ভাবতে যে নেটওয়ার্ক স্লো, বা এমনটা না। এই জায়গায় ইন্টারনেট স্পিড এবং যাতে স্পিড থাকুক, যাতে ঠিক থাকুক, এটা একটু স্লো হইবে। এটা হচ্ছে মানে সার্ভারটা এরকম। আর অনেক ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে অনেক ঝামেলা হয়। হ্যাঁ, তো বেশি না অনেকেই কমপ্লেন করছেন। তো এটা হচ্ছে সার্ভারটি একটু স্লো, তো একটু ধৈর্য সহকারে সবাই কাজগুলো করে নেবেন। তো আমরা এখন আবার টাইফয়েড নিবন্ধন করুন। তো এই নিবন্ধন একটা ক্লিক করে দেবো। তো এখানে যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে গিয়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম, ক্লিক লেগে গেছে, একটু ব্যাগে দিয়ে দিচ্ছে আবার। সো এই দুটো বিষয় আমাদের একটু ভালো করে খেয়াল করবেন, যে যেমন আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী একটা। আরেকটি হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 0-9 মাস থেকে 15 বছর বয়স কম বয়সী সকল শিশু।
তো ফার্স্ট টাইম যেটা আছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী, তো এটা হচ্ছে যারা সর্বনিম্ন নবম শ্রেণীতে পড়ি আমরা নবম শ্রেণী থেকে ধরে এর উপরে যারা আছে তাদের জন্য মূলত ফার্স্ট যে অপশনটা সেটা চুজ করবো। হ্যাঁ, আর দ্বিতীয় এই পাশে যেটা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত 0-9 থেকে 15 বছর বয়সী যেটা, হ্যাঁ, তো 0-9 থেকে এটা যারা আমরা মনে করেন যে কেজি প্লে কিংবা শিশু, তারপর 4-5 যারা পড়ি কিংবা যারা পড়াশোনা করি না এখনও বয়স কম, তাদের ক্ষেত্রে এই পাশে যেটা আছে। তো আমি এখন যাটা করবো সে অলরেডি ক্লাস 4-এ পড়ে, তো জাস্ট আমি এই পাশে দিলাম শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 থেকে 15 বছর কম বয়স সকল শিশু। তো এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আমার সামনে ইন্টারভিউ চলে আসবে। যে দুই পাশে যেটা একটা অপশন দেখতে পাচ্ছি আমরা রিলোড হচ্ছে, তো এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সার্ভ হয়েছে। তখন মতো রিলোডটা না যাবে তখন মতো আমরা এখানে ক্লিক করে ধরবো না। যেমন যে এখন আমার জায়গায় বসছে বিভাগ ঢাকা, তারপর হচ্ছে গিয়ে বেদরগঞ্জ, মানে বিভাগ উপজেলা, এরপর ওয়ার্ড, এগুলো অটোমেটিক্যালি ধরে ফেলছে। তো আমি দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। আচ্ছা, যাই হোক আমার এগুলো ঠিক আছে। তো আমার হাতে আইডি কার্ডটা তার জন্য মিলিয়ে নিলাম। সিটি কর্পোরেশন, জেলা সুরতপুর, ইউনিয়ন জোন আশিনগর, ঠিক আছে। ভ্যাকসিন কেন্দ্র, তো এখানে হচ্ছে কি আমাদের নিচে যে অপশনটা আছে অটোমেটিক সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। জাস্ট নিচে যেটা আছে এখানে হচ্ছে ভ্যাকসিন কেন্দ্র, মানে আপনি ভ্যাকসিনটা কোন জায়গায় দিবেন, কোন জায়গা থেকে এটা দিবেন। যেমন আমাদের এলাকায় মাইকিং করে বলে দেয় আজকে এই জায়গায় টিকা দেবে, এই জায়গায় টিকা দেবে, কিছু টিকা কেন্দ্র থাকে কিংবা কারো বাড়িতে বসে। তো ওই ক্ষেত্রে আপনার এই জায়গায় যেগুলো সাজেস্ট করবে, যেটা ওনার এলাকার কাছে হয় সেটা মানে আপনারা চুজ করে দেবেন। তো আমি এখান থেকে যেটা ওনার কাছে সেটা দিয়ে দিলাম। তো ওই ফাইলটা ভালো করে পড়েন। আপনি এখানে যে কেন্দ্রের ভ্যাকসিন নিতে ইচ্ছুক, যে এই অনুসারে বর্তমান ঠিকানা অনুযায়ী যা যা আছে যে সবগুলো ঠিক আছে, যদি কোনোটা না মিলে সেক্ষেত্রে আপনি এই অপশনে এরো বাটনে ক্লিক করে আপনি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো আমার সব কিছু ঠিক আছে, তার জন্য আমি জাস্ট সাবমিট একটা ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে আমাদের এখানে লেখা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো একটু অপেক্ষা করতে হবে জায়গায়, তো আমরা একটু অপেক্ষা করি। তো অনুগ্রহ করে অপেক্ষা করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের কাজটা মানে রিলোডটা শেষ হয়ে গেলে, তো এখানে যে আপনারা যে ইউটিউবে দেখতে পাচ্ছি এখানে জন্ম তারিখ, এরপর ফোন নাম্বার, যে নাম্বারটা আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করি, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র। তো যেহেতু ওরা এখনও বাচ্চা, জাতীয় পরিচয়পত্র নাই, সেক্ষেত্রে আমি জাস্ট জন্ম থেকে উপরে কিন্তু মানে উপরে থেকে পারিবারিক ডিটেলসে শো করবে। এখানে যে লেখাটা আসছে যেমন টাইফয়েড ভ্যাকসিন এর টিকাদান সময়সূচি। তো সময়সূচি এখানে হচ্ছে গিয়ে যে টিকা কেন্দ্রের নাম কাজী মোল্লা বাড়ি ব্যাপারী কেন্দ্রে। তো এটা হচ্ছে আপনি যে নামটা দেবেন সেটা শো করবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, আর এখানে হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন। হ্যাঁ, তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই সনদ আর কার্ড, হ্যাঁ, তো ওই দুইটা কী? তো সনদ হচ্ছে কি এটা আমি নিজেও বলতে পারছি না শিওর সনদটা কী, মানে সনদটা কখন ডাউনলোড করতে হবে। আমরা যদি সনদ ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে ডাউনলোড করতে পারছি না, এখানে কোনো অপশন আসছে না। হ্যাঁ, এই যে মানে এটা একটা ব্ল্যাঙ্ক, কেমন একটা অপশন আছে যেটা নিষেধ আর কি। হ্যাঁ, তো আমাদের এটা প্রয়োজন নাই ভাই, সনদ আমি শিওর জানি না এটা প্রয়োজন নাই। তবে যদি আপনাদের জানতে আগ্রহী সেক্ষেত্রে আমি একটু রিসার্চ করে আপনাদেরকে বলতে হবে। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাউনলোড অপশনটি চলে আসছে। জাস্ট আমি ডেস্কটপে সিলেক্ট করে ফাইলটি সেভ করে দিলাম। তো এখন আমি আপনাদেরকে পিডিএফটি ওপেন করে দেখাচ্ছি যে আপনারা কীরকম একটি কার্ড পাবেন। তো আপনারা যারা ফোনে করছেন অবশ্যই আপনারা দয়া করে পিডিএফটি ডাউনলোড করে রাখবেন, তারপর যে কোনো একটা দোকান থেকে জাস্ট এটা প্রিন্ট করে নেবেন, তাহলেই হবে। সো আমি আপনাকে পিডিএফটি ওপেন করে দেখে দিলাম। তো এটা হচ্ছে একটি পিডিএফ, তো টাইফয়েড টিকা কার্ড। হ্যাঁ, আপনি এরকম একটি কার্ড পেয়ে যাবেন। দেন হচ্ছে গিয়ে এটা এই পাশে কিন্তু সব কিছু লিখে থাকে আপনার ডিটেলস। দেন হচ্ছে কি একটু যদি আমার ডান পাশে কি চাই ভালো করে খেয়াল করে সেখানে আমরা পেয়ে যাবো তারিখ, সময়সূচি সব কিছু লিখা আছে, বাট এগুলো ব্ল্যাঙ্ক, ঘরগুলো ফাঁকা আছে, এটা দেওয়া নেই। তো এটা আপনাদের দিয়ে দিবে যখন আপনার টিকাগুলো দিবেন, তখন কিন্তু আমাদেরকে ওনারা হাত দিয়ে লিখে দেবে। যেহেতু এখন আমাদের সময়সূচি সব কিছু করা হয় না, তার জন্য এগুলো ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা সবাই উপকার আসে। যদি বুঝতে পারেন অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, আমরা কীভাবে টিকা কার্ড রেজিস্ট্রেশন করবো সেটা নিয়ে শীঘ্রই ভিডিও আসছে। তো সবাই সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।